একদিকে কান্দাকান্দি করছে এবং অপেক্ষায় আছে সেই হারানো বা নিখোঁজ হওয়া কপলসের সোনাম রঘুবংশীর অপেক্ষায় আছে তার মা বাবা, তার পরিবার। অন্যদিকে রাজা রঘুবংশীর ফ্যামিলি মেম্বার তারা কিন্তু এই ঘটনার দায়ীকে, এই ঘটনা কে করলো সেটা জানার এবং সেটার বিচার পাওয়ার অপেক্ষায় আছে। তো অন্যদিকে দেখা যাচ্ছে বিভিন্ন মানুষ, বিভিন্ন নেতা, বিভিন্ন মিডিয়া বিভিন্ন কথা বলছে এই শহরার ঘটনাকে নিয়ে। যে ঘটনাটা ঘটেছিল 23 মে থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত চলে আছে, যে 2 জনতে ওয়াই সাউডাঙ্গে রাজা রঘুবংশীর মৃতদেহ পাওয়ার পর সে জিনিসটার আরও পরিস্থিতি বদলে গিয়েছে, আরও সিস্টেম বদলে গিয়েছে। এর আগে তো একটা কথা ছিল যে কপল কোথায় গেল, কি হলো, সেটা চিন্তায় ছিল। এবং যখন রাজা রঘুবংশীর মৃতদেহ পাওয়া গেল, পচা মৃতদেহ, তখন থেকে কিন্তু আরেকদিকে অন্য চর্চা হচ্ছে। একদিকে তার মৃতদেহ পাওয়া গিয়েছে, অন্যদিকে দেখা যায় সোনাম রঘুবংশী তাকে এখনও পাওয়াই যায়নি, একেবারে নিখোঁজ। সেটা নিয়ে বিভিন্ন কথাবার্তা হচ্ছে বিভিন্ন জায়গায়। এটাকে নিয়ে মধ্যপ্রদেশের সিএম মোহন যাদব তিনি কি বলেছে, এবং মেঘালয়ের টুরিস্ট মিনিস্টার পল লিন্ডো তিনি কি বলেছেন, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার সাথে গদি মিডিয়া যেভাবে শহরাকে ক্রাইম পর্ন বলে একটা নাম দিয়েছে, এর বিপরীতে, এর পরিবর্তে যাওয়া শুক্রবারে আপনারা দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন, বিভিন্ন মানুষের কমেন্ট দেখেছেন। আসাম থেকে শহরায় ভ্রমণ করা মানুষের বা টুরিস্টদের কমেন্ট শুনেছেন, মধ্যপ্রদেশ থেকে আসা মানুষের কমেন্ট শুনেছেন, কলকাতা থেকে আসা মানুষের কমেন্ট শুনেছেন যে শহরা জায়গাটা বা শিলংটা যে টুরিস্টের যেটা খুবই টুরিস্টদের জন্য একটা মনোনীত জায়গা, নেচার উপভোগ করতে যায়, তাদের ফ্যাসিলিটি সেইখানে আছে না নাই, বা শহরের যে মানুষ সেই মানুষগুলো কীরকম। এবং সববারে একে কমেন্ট পাওয়া গিয়েছে যে শিলংয়ে বা শহরা যে এরিয়া আছে, যে এরিয়াতে যেভাবে মানুষ, সেইখানের মানুষের যেটা বিহেভ, সেখানে যে টুরিস্টদেরকে যেভাবে ভালো নিরাপদ দেওয়া হয়, যে টুরিস্টদের সাথে যে ব্যবহার করা হয়, সেটা আসলে অতুলনীয়। এবং তার সাথে তারা এটাও বলেছে এই ধরনের ঘটনা, এই যে কপলস যে নিখোঁজ হয়ে গেল, এই ধরনের ঘটনা কিন্তু বিভিন্ন রাজ্যতে হয়। তাছাড়া শিলংয়ে যে এই ঘটনাটা ঘটেছে, এবং এই ঘটনাটা ঘটার জন্য যে শহরের সব মানুষকে দূষিত করা হবে বা সব মানুষকে যে ক্রিমিনালস বলা হবে বা ক্রিমিনাল এরিয়া বলা হবে, সেটা আসলে যুক্তিগত নয়। এবং গদি মিডিয়া এই ধরনের প্রচলন করার জন্য চেষ্টা করেছে। একদিকে মেঘালয়ের টুরিস্ট মিনিস্টার বলছেন যে ঘটনাটা শহরাতে হয়েছে সেটা আসলে দুঃখজনক, এবং তিনি তার সাথে এটাও যোগ করেছেন যারা অপরাধ করেছে, এই অপরাধ সে রাজ্যের মানুষ হোক, সে রাজ্যবাসী হোক বা রাজ্যের বাহিরে থাক, যারা এই অপরাধ করেছে তাদেরকে শাস্তি দেওয়া হবে এবং তাদেরকে ধরা হবে, এবং সেটার অনুসন্ধান করা হবে। যদিও সেই অনুসন্ধানটা ঠিকভাবে করা না হয়, তাহলে তারা লজিক্যাল অনুসন্ধান করার জন্য চেষ্টা করবে। মেঘালয়ের টুরিস্ট মিনিস্টার পল লিন্ডো এই কথা বলছে। তার সাথে সিবিআই তদন্তের কথার উপরেও তিনি 2টি কমেন্ট রেখেছে শিলং টাইমসের জরিয়েতে, সেটা আপনারা দেখতে পেরেছেন। তিনি এই কথা বলেছে যে রাজ্য সরকার বা রাজ্যর ডিপার্টমেন্ট যে তদন্তকারী যে সিট স্পেশাল ইনভেস্টিগেশন টিম বানিয়ে দেওয়া হয়েছে, তারা ইনভেস্টিগেশন করে আছে। এবং ইনভেস্টিগেশন করার পরিবর্তেও যে শুক্রবারে যে একটা শিলং টাইমসের জার্নালিজম তারা যখন ইনভেস্টিগেশন করতে যায়, করার পর সেখানে তারা আরও একটা ক্লু সেখানে পেয়েছে যে একজন টুরিস্ট গাইড বলেছে যে কপলসগুলো হারিয়েছিল নিখোঁজ হওয়ার কিছু সময় আগে, টুরিস্ট গাইড বলেছেন যে কপলসদেরকে 3 জনের একটি দলের সাথে তাদেরকে ফিরে যেতে দেখেছে বলে জানা গিয়েছে। এবং এই যে তদন্তটা, এটাও মেঘালয় পুলিশ বা সিট তারা এটা সংগ্রহ করেছে এবং জানিয়েছে। তার সাথে পল লিন্ডো এটাও বলেছে যে যেহেতু রাজ্য সরকার বা রাজ্য ডিপার্টমেন্টকে তদন্তকারীকে কেসটা দেওয়া হয়েছে, তারা যদি সেই সন্ধানটা করতে না পারে, তাহলে সিবিআই ইনভেস্টিগেশন দেওয়া দরকার। এখন পর্যন্ত সিবিআইয়ের তদন্ত দেওয়া দরকার নেই বলে পল লিন্ডো জানিয়েছে। তবে এখানে একটা প্রশ্ন আসে, তো এতদিন হয়ে গেল এখনও কিন্তু কোনো করতে পারে নাই মেঘালয়ের সিট, এতদিন হয়ে গেল এখনও কোনো খোঁজ কিন্তু সেই সোনাম রঘুবংশীর পাওয়া যায় নাই। অন্যদিকে দেখা যাচ্ছে মধ্যপ্রদেশের সিএম মোহন যাদব তিনি রিকোয়েস্ট করেছেন অমিত শাহ কেন্দ্রীয় গৃহমন্ত্রীকে রিকোয়েস্ট করেছেন, এবং এইটার বিষয় যে ঘটনাটা ঘটেছে শহরাতে, যে ইন্দোর থেকে যে কপল এসেছিল রাজা রঘুবংশী আর সোনাম রঘুবংশী, এবং আসার পর যখন 23 মে থেকে নিখোঁজ, 2 মেতে যখন রাজা রঘুবংশীর পচা মৃতদেহ পাওয়া যায়, এখনও সোনাম রঘুবংশীর কোনো সন্ধানে পাওয়া যায় নাই। সেটার উপরে ভিত্তি করে বা সেটার কথা বলে মোহন যাদব তিনি রিকোয়েস্ট করেছেন এটার বিষয় সিবিআই তদন্তর আদেশ দেওয়ার জন্য বলেছেন। তো ইতিমধ্যে যেটা ঘটনা দেখা যাচ্ছে, যেটা পরিস্থিতি দেখা যাচ্ছে,
তো সিবিআই তদন্তর কি আসলেই দরকার আছে বা সিবিআই তদন্তের কি দরকার নেই, এই ধরনের প্রশ্ন জাগে। যদি একদিকে দেখা যায় কতদিন হলো এখনও সেই ইনভেস্টিগেশনকারী বা সেই সিট পুরোপুরি সন্ধান বাহির করতে পারে নাই, বা যেভাবে হত্যা হয়েছে সেটা আসলে কোনো রাজনীতিক, কোনো ডাকাত মেরেছে, না স্থানীয় মানুষ জড়িত আছে, না অন্য রাজ্যের মানুষ এখানে লিপ্ত আছে, না সে অন্য দেশে চলে গেছে, না সোনাম রঘুবংশী এখনও বেঁচে আছে, না সোনাম রঘুবংশীর কোনো ক্লু পাওয়া যাচ্ছে। তবে সবগুলো বিশ্লেষণ করে কিন্তু একটা জিনিস দেখা যায়, একটা জিনিস ভাবা যায় যে তদন্ত সিট আর কতদিন তদন্ত করবে, বা সিবিআই তদন্তকারীকে যদি দেওয়া হয় সেই কেসটা, সিবিআইরা কি খুব তাড়াতাড়ি সেই কেসটাকে ইনভেস্টিগেশন করে সেটা বাহির করতে পারবে, এই ধরনের প্রশ্ন। তবে যেটা ভালো, তবে যেটা করলে সেই সোনাম রঘুবংশীর সন্ধান পাওয়া যাবে, ঘটনাটা বোঝা যাবে কেন হলো, কি কারণে হলো, এটাতে কী রহস্যময় আছে, সেগুলো নিয়ে কিন্তু আসলে ভাবা দরকার। তো আপনারা দেখতে পাচ্ছেন জ্যাটাই মিডিয়া নেটওয়ার্ক। আমাদের খবরটা ভালো লাগলে সবাই নিশ্চয়ই খবরটা শেয়ার করবেন, এবং এই ধরনের খবর পাওয়ার জন্য আমাদের খবরটা ইউটিউবে এবং ফেসবুকে ফলো করে রাখবেন। থ্যাংক ইউ। খোদা হাফেজ।